বক্সায় গুলিবিদ্ধ এক বনকর্মী। আগ্নেয়াস্ত্র পরিষ্কারের সময় তার হাতে গুলি ছিটকে লাগে এবং তিনি গুরুতর জখম হন। বক্সায় গুলিবিদ্ধ বনকর্মী জখম বন দপ্তরের গাড়ির চালক। কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, আগ্নেয়াস্ত্র পরিষ্কারের সময় বিপত্তি ঘটলো কি করে? দেখো রুমিলা, সেটা হচ্ছে এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। তার কারণ যেটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে একবার করে বিভিন্ন রেঞ্জের যে বন দপ্তরের যে অস্ত্র শস্ত্র থাকে সেগুলো পরিষ্কার করা হয় এবং সেই কাজেই কিন্তু আজকে রবিবার যে শামুকতলাতে যে সাউথ রায়ডাক রেঞ্জ, বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে পূর্ব বিভাগের যে সাউথ রায়ডাক রেঞ্জ, সেখানে কিন্তু এই বন দপ্তরের গান পরিষ্কার চলছিল। সেই সময় পাশে দাঁড়িয়েছিল বন দপ্তরের যে চালক, গাড়ির চালক সুশান্ত মজুমদার, এবং যখন সেই গান পরিষ্কার করা হচ্ছিল সেই গান থেকে গুলি ছিটকে ওই সুশান্ত মজুমদার যে গাড়ির চালক বন দপ্তরের, তার বা হাতে লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ইতিমধ্যেই তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার এখানে চিকিৎসা চলছে। এই ঘটনায় কোনো বন দপ্তরের কর্মীর কোনো রকম গাফিলতি রয়েছে কিনা তা কিন্তু তদন্ত শুরু করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। তুমেলা, বেশ। এ শহরে বৃদ্ধ বৃদ্ধারা সত্যি কি অরক্ষিত? কারণ তাদেরকে রক্ষা করেন যারা, সেই রক্ষকই কিনা ভক্ষক। কথা বলছি গড়িয়া, নিউ গড়িয়ার পঞ্চসায়র নিয়ে। সেখানে খুনের ঘটনা, বৃদ্ধার খুনের ঘটনা। কে খুন করলো? আয়া খুন করলো। সেই আয়া গত রবিবারই কাজে যোগ দেন, আর তারপরে লুটপাটের উদ্দেশ্যে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাড়িতে বৃদ্ধ মা বাবা, ছেলে কর্মসূত্রে মুম্বাইয়ে। মা বাবাকে দেখাশোনার জন্য ভরসা রেখেছিলেন আয়ার উপর। রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ালো। অভিযোগ, টাকা পয়সা সোনাদানার লোভে বৃদ্ধাকে খুন করেন সে আয়া এবং তার প্রেমিকই। নিউ গড়িয়ার পঞ্চসায়রের বৃদ্ধা খুনে গ্রেপ্তার আশালতা সর্দার এবং তার প্রেমিক মোহাম্মদ জালাল মীর। পঞ্চসায়রের আবাসন। এই বাড়িতেই থাকতেন ৭৯ বছরের বিজয়া দাস এবং তার স্বামী প্রশান্ত কুমার দাস। শুক্রবার সাত সকালে সিঁড়ির নিচে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার হাত পা বাঁধা ছিল। ঘরে খাটের নিচে শুয়ে তার স্বামী, চোখে মুখে আতঙ্ক। তদন্তে নামে পঞ্চসায়র থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় বাড়ির পরিচারিকাকে। জানতে পারেন গত রবিবার ১৭ অগস্ট কাজে যোগ দেন আয়া আশালতা সর্দার। এরপরেই ৩ দিন ছুটি নেন। ২১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কাজে যোগ দেন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে ধরা পড়ে বৃহস্পতিবার সকালে বৃদ্ধ দম্পতির বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন আশালতা। তার সঙ্গে আরও এক ব্যক্তি, তার নাম মোহাম্মদ জালাল মীর। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ। বয়ানে অসঙ্গতি মেলে। এরপরই গ্রেপ্তার। পুলিশের দাবি, চুরির ছক কষেছিল জালাল। সে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল। বাড়ি ঢুকে চুরি করে আশালতা। তখনই বৃদ্ধাকে খুন। উদ্ধার হয়েছে চুরির গয়না। এদিন দুজনকে তোলা হয় আলিপুর আদালতে। তাদের ৩রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে, কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল। ওটা রিকভারি করা হয়েছে। আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ ছিল, ওখান থেকেই অ্যাকচুয়ালি এই ক্লু আমরা পেয়েছি। আরও কিভাবে এটা ফার্দার ইমপ্রুভ করা যায় সেটাও দেখা হচ্ছে। কর্মসূত্রে বাইরে সন্তান, একাকী বার্ধক্য, ভরসা পরিচারক না হলে আয়া। সেই ভরসার হাতেই বিপন্ন জীবন। ক্যামেরায় রাজীব সিংহের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। পঞ্চসায়রে বৃদ্ধা খুনের জের, আর এরপর কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি ব্যবস্থা? বিভিন্ন থানায় থানায় ফর্ম পাঠাচ্ছে লালবাজার, যাতে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা যায়। যেখানে যারা পরিচারক হিসেবে অ্যাপয়েন্ট হবেন তাদের ডিটেল যেন থাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
একেবারেই কলকাতা পুলিশের তরফ থেকে এসওপি আগেও কিন্তু থাকতো, সেক্ষেত্রেই পঞ্চশারে ঘটনা ঘটার পর থেকে কড়া বার্তা পুলিশ কমিশনারের প্রত্যেকটি থানার ওসিকে ইতিমধ্যে বলা হয়েছে যে এই ফর্ম যাতে মেনটেন করা হয়, বিশেষ করে বাড়িতে যে সমস্ত পরিচারক বা পরিচারিকা কাজ করেন এবং যে ফ্ল্যাটগুলিতে সিকিউরিটি থাকে এবং যে গেস্ট হাউসগুলিতে গেস্টরা আসে, প্রত্যেকটি ডিটেলস যাতে পুঙ্খানুপুঙ্খভাবে থানার কাছে থাকে এবং এই এসওপি যাতে পুরোপুরিভাবে মেনটেন করা হয় সেই দিকে কিন্তু কড়া নজরদারি দেওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু জায়গায় দেখা যায় যে সেলসম্যানরাও যায়, সেক্ষেত্রে যদি পরিচিত সেলসম্যান অনবরত যাচ্ছে তাদেরও যাতে ডিটেলস থানার কাছে থাকে এবং থানাকে যাতে জানিয়ে দেয় তারা, এই গোটা বিষয়টি কিন্তু নোট করে রাখা হবে। কারণ ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রণাম বলে একটি প্রজেক্ট চলে, এছাড়াও যারা এই রয়েছেন এরকম বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করতেই কিন্তু ইতিমধ্যে এই বার্তা পুলিশ কমিশনের তরফে প্রত্যেকটি থানায় দেওয়া হয়েছে। মেলা ওকে। ওড়িশায় ফের গায়ে আগুন দেওয়ার চেষ্টা, আপনাদের এর আগেও মনে থাকবে আরও একটি ঘটনা যেখানে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এবং সেই কিশোরীর মৃত্যুর ঘটনা। এবার ওড়িশায় ফের গায়ে আগুন দেওয়ার চেষ্টা, এসপি অফিসের সামনে আত্মহত্যার চেষ্টা, মহিলাকে আচকায় ওড়িশা পুলিশ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এসপি অফিসের সামনেই আত্মহত্যার চেষ্টা মহিলাকে আটকায় ওড়িশা পুলিশ। শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগ, ওড়িশার 2 থানায় অভিযোগ করেন মহিলা, ওড়িশা পুলিশ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। आशीष शतपथी प्रतिनिधि रয়েছেন আমাদের সঙ্গে। आशीष जी, लेटेस्ट क्या जानकारी है आपके पास? देखिए, जो महिला है उनका घर है जगतसिंहपुर, लेकिन वो प्रेम विवाह किए थे ढेंकानाल सदर थाना के एरिया में, लेकिन उनका जो पति जो है वो अनुगुल में रहते हैं कि और प्रेम विवाह करने के बाद जो पति पत्नी दोनों हैं उनको अपने जो सास घर है सास घर में उनको भर्ती कराने नहीं दे रहे थे, इसीलिए वो कुछ दिन हुआ अनुगुल में रहते थे। लेकिन उनका जो पति के जो भैया है, संपर्क भैया जो है, उन्होंने ये महिला को कुछ दिन पहले फोन में गाली गलौज किए थे और अनुगुल जाकर कुछ लोगों को, कुछ गुंडे लोगों को लेकर अनुगुल में जाके भी उनके घर के सामने भी उनको गाली गलौज किए थे। और इसी बात को लेकर वो महिला सदर थाना में और ढेंकानाल टाउन थाना में गए थे, लेकिन टाउन थाना में ये सदर थाना का एरिया बोलते हुए उनको सदर थाना भेज दिया था और सदर थाना के पुलिस टाउन थाने में। और इसी बीच में महिला को जब न्याय मिला नहीं और पुलिस ने उनका बात नहीं सुनी, इसीलिए उसने आखिरकार एसपी ऑफिस के जो कैंपस है, कैंपस के भीतर आके उनके शरीर में जो पेट्रोल लगा के आग लगाने की जब वो कोशिश कर रहे थे, जी, अभी तक के लिए शुक्रिया।